দেখুন তো বন্ধুরা, ডাল আর ঝিঙের তরকারি দিয়ে আমার এই নিরামিষ দুপুরের খাবারের থালাটা আপনাদের পছন্দ হয় কিনা। আমি আগেই ঝিঙের তরকারিটা বানিয়ে নেব, তাই 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে আমি আগে 2 পাশ কেটে ফেলবো, তারপরে ছুলে নেব। এরকমভাবে 2 পাশ কেটে নিলাম, তারপরে ঝিঙেটাকে ছুলে নেব। এখন ঝিঙেটাকে নিয়ে ঠিক এভাবে গোল গোল করে কেটে নিলাম। আমি 4 টুকরো করে নিলাম, ছোট ঝিঙে হলে 3 টুকরো করে নিলেও হবে। তারপরে মাঝখানে এভাবে একটা কাটা দিয়ে দিলাম, এভাবে একটা ফাঁকা করে নিলাম, তৈরি করে নিলাম একটা। আর আমি সবগুলো আগের মতোই তৈরি করে নিয়েছি, কিন্তু এরকম করেও একটা কাটা দেওয়া যায়। আপনারা যদি চান এভাবেও 2 সাইড কেটে নিতে পারেন। সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আমি। এখন একটা বাটিতে তুলে নিলাম আর ঝিঙেটাকে একটু ধুয়ে নিয়ে আসবো। একটু ধুয়ে নিয়ে এসে তারপরে অল্প নুন নিয়ে এখানে ঝিঙেটাতে লাগিয়ে দিলাম আর ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল, আর সাথে 3টে কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত দানা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম নুন। আমি এগুলোকে আগে শুকনো বেটে নিয়ে আসব। শুকনো বেটে নিলে ঠিক এরকম হবে। তারপরে আমি 1 টেবিল চামচ জল দিয়ে এটাকে আবার বেটে নিয়ে আসব। আগেই যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নারকেল সর্ষে এগুলো বাটতে অসুবিধে হতে পারে, তাই আগে শুকনো বেটে নিয়েছি। এরকম একটা শক্ত পেস্ট তৈরি করে নিলাম। এখন এই পেস্টটার মধ্যে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ বেসন। এই বেসনটা দিয়ে দিলে একটু বাইন্ডিং চলে আসবে, তাহলে আমি যখন ঝিঙেটা ভাজবো বেরিয়ে আসবে না। এখন আমি এই পেস্টটা তৈরি করে রেখে দিলাম, ততক্ষণে ডালটা বানিয়ে নেব। আমি ছোলার ডাল বানাবো, তাই 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। সেই ছোলার ডালটা আমি নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম একটা আলু, 2টো গাজর, 2টো টমেটো, কিছু বিনস আর 3টে কাঁচা লঙ্কা। সব সবজিগুলো কিন্তু আমি কেটে নিলাম। এখন কুকার নিয়ে নিয়েছি, আগে ভেজানো ছোলার ডালটা কুকারে দিয়ে দিলাম। আর ছোলার ডালটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল প্রয়োজন অল্প জল দিলাম। সাথে এখন সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন, আদা একটু কুচিয়ে দিলাম, হলুদ দিলাম, 2টো তেজপাতা আর 1 চা চামচ ঘি। এই ঘিটা দিয়ে দিলে ডালের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। কুকারটা বন্ধ করে এখানে ঠিক 3টে সিটি দিয়ে নিয়েছি গ্যাসটা বাড়িয়ে। এখন আমি ঝিঙেটার দিকে চলে এসেছি, ততক্ষণে ডালটা সেদ্ধ হতে থাক। ঝিঙেটাতে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই একটু চাপা দিলেই কিন্তু জলটা বেরিয়ে গেল। সব জল আমি এরকম চিপে বের করে নিলাম ঝিঙেটার থেকে। এখন এই পেস্টটা যে তৈরি করে নিয়েছিলাম সর্ষে আর কাঁচা নারকেল দিয়ে, সেই পেস্টটা নিয়ে নিলাম। ঝিঙের ভেতর ঠিক এইভাবে আমি পেস্টটা ভরে দিচ্ছি। দেখুন কিভাবে ভরেছি। একটা তৈরি করে নিলাম এভাবে ভরে, আর আরেকটা যে আমি 2 সাইড কেটেছিলাম সেটা আমি ঠিক এভাবে ভরে নিলাম। এখন আপনাদের ইচ্ছে মতো যেভাবে হোক বানিয়ে নিতে পারবেন। এভাবেও কেটে নিলে ভালো লাগবে, ওইভাবে কেটে নিলেও ভালো লাগবে। সবগুলোই কিন্তু আমি এভাবে তৈরি করে নিলাম। ততক্ষণে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এমনকি কুকারের ঢাকনাটাও নিজে নিজে খুলে গেছে। তখন আমি খুললাম। এখন ডালটা একটু ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি ডালটা কিরকম সেদ্ধ হয়েছে। একদম কিন্তু গলে যায়নি, কিন্তু হাতের সাহায্যে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এরকমভাবেই সেদ্ধ করে নিতে হবে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা আমি সম্বার দিয়ে নেব। এখানে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা জিরে ভাজার গন্ধ বেরিয়েছে, তখন আমি ডালটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে প্রয়োজন অনুযায়ী আপনারা একটু জল দিয়ে নিতে পারেন। আমি একটু জল দিয়েছি, এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন এরকম ফুটতে শুরু করেছে
তখন একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। ডালটা কিন্তু যখন এরকম পাতলা পাতলা আছে তখনই কিন্তু নামিয়ে নিলাম, কারণ এই ডালটা রেখে দিলে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। ডালটা নামিয়েই কিন্তু আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, ঝিঙের তরকারিটা বানিয়ে নেব। আর ডালটা দেখুন কতটা রানিং কনসিস্টেন্সি আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই ডালটা অনেকটা ভারী হয়ে যাবে। আমি ঠান্ডা হওয়ার পরও আপনাদের দেখিয়ে দেব। এখন ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। এইখানে ফ্রাইং প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, নয়তো ঝিঙেগুলো কিন্তু লেগে ধরতে পারে। যখন ভালো করে গরম হয়ে গেছে তখন ঝিঙের যে আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এখানে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে যখন এক সাইড বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখন উল্টে দিতে হবে। উল্টে দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিতে হবে ঢাকা দিয়ে, তারপরে আবার হাই ফ্লেম করে দিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ এরকম ধরে একদম পোড়া পোড়া ভাজা না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন আমি খাবারের থালটা সাজিয়ে নিচ্ছি। প্লেটে ভাত নিয়ে নিয়েছি, আর ডালটা আপনারা তো দেখেছিলেন কতটা পাতলা নামিয়েছিলাম, কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে কিছুটা, তাতে কিন্তু ডালটা অনেকটা ভারী হয়ে গেছে। আমি ডালটা বাটিতে নিয়ে নিলাম, আর সাথে ঝিঙের তরকারিটা নিয়ে নিলাম। ঝিঙের তরকারিটা দেখুন কীরকম হয়েছে, এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। এই ঝিঙের রেসিপি আর এই ডালটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, থ্যাংক ইউ।